ঝুমকো এখানে? ঝুমকো ছৌ শিল্পী? মাই গড, শি ইজ ফ্যান্টাস্টিক ডান্সার। এত ভালো নাচ করে। ওসব কিছু নয়, আপনি প্লিজ ঠিকানাটা দিন না, প্লিজ। দিচ্ছি ঠিকানাটা, কিন্তু আপনাকে তো ট্রেনে করে যেতে হবে, আর শেষ ট্রেন তো চলে গেছে। তারপর আবার খেয়া পারাপার করতে হবে, সে তো ভোরের আগে পাবেন না আপনি। সব পারবো, আমি সব কিছু করতে পারবো। তোমরা শুধু শুধু টুবাইকে প্রশ্রয় দিচ্ছ। ওর কিন্তু বোঝা উচিত এটা বিদেশ নয়, এটা ইন্ডিয়া, এটা পশ্চিমবঙ্গ, আর আমাদের পরিবারটা রায় পরিবার। ঠিক তাই, হুট করে বেরিয়ে চলে গেল, কোনো সেন্স নেই। ও ফোনটাও ধরছে না, কাউকে কিছু না বলে চলে গেলাম। এইভাবে কেন বলছিস বলতো তোরা? দাদা ভাই নিশ্চয়ই কোনো কারণে গেছে। কি কারণ থাকতে পারে? আর টিকলি শোন, না সবসময় টুবাইয়ের সাপোর্টে কথা বলবি না। হ্যাঁ, তোমরা এখন ঝগড়া করো না তো। টুবাই যে কোথায় গেল? জয়, ত্রিধাকে একটা ফোন করো তো। কেন? আমি বলছি বলে। হ্যাঁ, করছি। হ্যালো। হ্যাঁ ত্রিধা, আমি জয় বলছি। হ্যাঁ বলো। হ্যালো ত্রিধা, আমি বলছি। হ্যাঁ, আমি কিছুতেই বুঝতে পারছি না টুবাই হুট করে কোথায় চলে গেল, মানে কেন গেল এত রাত্রিরে? আচ্ছা, তোমরা কোথায় গেছো বলো তো? আমরা একটা লোকনৃত্য অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম, ছৌ নাচ হচ্ছিল। ছৌ নাচ? হ্যাঁ, রূপপুর বলে একটা গ্রাম থেকে। কি গ্রাম বললে? রূপপুর। আবার বলো। রূপপুর। কেন, কি হয়েছে? অজিতের বাড়ি তো রূপপুর গ্রামে। ওখানে কি হচ্ছিল? ছৌ নাচ বললাম যে। হ্যাঁ, মানে কারা নাচছিল? কোন দল নাচছিল? রামদাস সিং নামে এক শিল্পী ও তার সম্প্রদায় নাচছিল। ওদের দেখে হঠাৎ টুবাই চলে গেল কেন? তাদের দেখে নয়, ওখানে একটা মেয়ে নাচছিল। কোন মেয়ে? কোন মেয়ের কথা বলছো তুমি? সেদিন আপনাদের বাড়িতে লেহেঙ্গা দিতে যে মেয়েটা এসেছিল, যাকে কোহিনূর ভেবেছিল আমি। আরে বাবা, এই কথাটা তুমি আগে বলবে তো। তুমি রাখো ফোনটা। আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে। কি হলো মা? কে ছিল মেয়েটা? ঝুমকো ছিল। ঝুমকো? ঝুমকো? হ্যাঁ, অজিত কর্মকারের মেয়ে ঝুমকো। ঝুমকো ছৌ নাচছিল, ওকে দেখেছে টুবাই। তার মানে তুমি কি বলতে চাইছো, ওই মেয়েটার জন্য দাদা ভাই ত্রিধাকে ছেড়ে বেরিয়ে গেছিল? হ্যাঁ। না না, এটা হতে পারে না। দাদা ভাই এরকম কিছু করতেই পারে না। এটাই করেছে। তার মানে টুবাইয়ের গন্তব্য এখন রূপপুর। ও ঝুমকোর জন্য ওখানে গেছে। কিন্তু ঝুমকোর মতলবটা কি? কি চায় ও? আমি একটু আসছি। কোথায় যাচ্ছ মা? খেয়ে যাও। আমার গিনির সঙ্গে একটু কথা আছে। কি প্রবলেম মা? প্রবলেম? গুঞ্জা, প্রবলেমটা অনেক বড় আর গভীর। মতির মেয়ে ঝুমকো, আর তার পিছন পিছন গেল রায় পরিবারের ছেলে টুবাই। ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেব না, কখনো হতে দেব না। আমি জানতাম যখনই টুবাই আমাকে ওই ঝুমকোর ব্যাপারে জানতে চেয়েছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম যে ওই মেয়েটার সাথে টুবাইয়ের একটা কেমিস্ট্রি হচ্ছে।
মেয়েটা নিশ্চয়ই ওকে ফাঁসিয়েছে। এটা ওকে ফাঁসিয়েছে না ও নিজে ফেসেছে? তোমরা কেন বাজে কথা বলছো? দাদাভাই বিদেশে এরকম অনেক মেয়ে দেখেছে, আর ওই মেয়েটা কিনা দাদাভাইকে ফাঁসাবে? ওর ক্ষমতাই নেই দাদাভাইকে ফাঁসানো। না টিকলি, মেয়েটা সুন্দরী, রূপসী। আর টুবাই যখন প্রথম এখানে এসেছিল ও কিন্তু ভেবেছিল যে ওই মেয়েটার সাথেই টুবাইয়ের বিয়ের সম্বন্ধ হচ্ছে। অ্যান্ড ইফ আই এম নট রং, সেখান থেকেই গল্পের শুরু, এই প্রেম কাহিনীর শুরু। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এই তো, কোথায় ছিলেন আপনি? ইমিডিয়েটলি আপনার বাবাকে অ্যাঞ্জিওগ্রাম করতে হবে, দেখতে হবে ব্লকেজ কিরকম আছে, তারপরে আমি বলতে পারবো অপারেশন হবে কি হবে না। তুমি কিন্তু এখনো টাকাটা জমা করোনি। না ডাক্তারবাবু, আমি টাকা এনেছি, এই যে টাকা। ও সিস্টার, ইয়েস ডক্টর। তুমি টাকাটা জমা করো, আর একটু বাদেই আমি অ্যাঞ্জিওগ্রাম করব। ওকে ডাক্তারবাবু, আমার আমার বাবা কেমন আছে? দেখতেই তো পাচ্ছ। বাবা, ও বাবা, তুমি চিন্তা করো না বাবা, বিশ্বাস করো দিভাইকে কিচ্ছু হয়নি। আমি দিভাইকে ঠিক খুঁজে বের করবো বাবা, ঠিক খুঁজে বের করবো। দিভাইকে খুঁজে বের করে ওই পুষ্পপাতার নেকলেস আমি দিভাইয়ের গলায় পরাবই আমি। বাবা, আমি তোমার কথা দিচ্ছি বাবা, যে পুষ্পপাতার নেকলেসের জন্য দিভাইয়ের বিয়ে ভেঙে গেল, যে পুষ্পপাতার নেকলেসের জন্য আজ তোমার এই অবস্থা, যে পুষ্পপাতার নেকলেসের জন্য আমাদের পরিবারটা ধ্বংস হয়ে গেল বাবা, সেই পুষ্পপাতার নেকলেস যদি ফিরিয়ে আমি না আনতে পারি, তবে আমার নামও ঝুমকো কর্মকার নয়। বাবা, ও বাবা, শুধু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বাবা, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তুমি ছাড়া যে আমার কেউ নেই বাবা, কেউ নেই। আমি খুব একা হয়ে গেছি বাবা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বাবা। মহেন্দ্র, দাদু ভাইয়ের কোনো খবর পাওয়া গেল? বন্ধু বান্ধবদের বাড়িতে যায়নি তো? ও, কোনো খবর নেই? ঠিক আছে, ঠিক আছে। কি বললো, কি বললো বাবা? মহেন্দ্রের কাছে কোনো খবর নেই। আশ্চর্য, তাহলে ছেলেটা গেল কোথায়? ত্রিধা এক্স্যাক্টলি তোমাকে কি বলেছে? ত্রিধা তো বলেছিল যে ও আর দাদুভাই একটা ফাংশনে গেছিল, সেখান থেকে দাদুভাই নাকি চলে গিয়েছে। দাদা, হ্যাঁ কি? আমার মনে হয় আমি আন্দাজ করতে পারছি টুবাই কোথায় গেছে। আন্দাজ করতে পেরেছো? হ্যাঁ দাদা, আমি আন্দাজ করতে পারছি টুবাই কোথায় যেতে পারে। টুবাই কোথায় যেতে পারে? আরে তোমার যা বলার পরিষ্কার করে খুলে বলো। দাদা, ত্রিধা আমাদের একটা কথা বলতে বোধহয় ভুলে গেছে, অথবা সেভাবে গুরুত্ব দেয়নি। কোন কথা বলতে ভুলে গেছে? কিন্তু কি গুরুত্ব দেয়নি? ভালো, প্লিজ ক্লিয়ারলি বলো, ত্রিধা কি গুরুত্ব দেয়নি? না মানে ওই ফাংশনে না আরো একটি মেয়ে ছিল,
আমাদের পরিচিত। আমার আন্দাজ ওর জন্যই দুবাই ত্রিধাকে ছেড়ে চলে গেছে। তোমার কোনো কথা আমি বুঝতে পারছি, তুমি কার কথা বলছো? আরে কি হলো বলো। বলছি, মানে ওই ফাংশনে একটি মেয়ে নাচছিল, ছৌ নাচ। মেয়েটি ছৌ নাচতে পারে। মেয়েটাকে টুবাই চিনল কি করে? দুবাই ওকে আগে দেখেছে। কোথায় দেখেছে? এই বাড়িতে। দোহাই ভালো বউ, আর হেয়ালি করে কথা বলো না, হেয়ালি করে কথা বলো না। কার কথা বলছো তুমি? তার কথা শুনলে তোমরা চমকে যাবে। কে? সে আর কেউ নয়, অজিত কর্মকারের মেয়ে ঝুমকো কর্মকার। ওনার হাতে এতগুলো টাকা, উনি কে বাবা? জানি রলি গান জানি। বাবা উনি কে বলো আমায়, বাবা বলো আমাকে। মায়ের মৃত্যুর সঙ্গে ওনার কি সম্পর্ক? ওকে ঝুমকো আমার ছোট মেয়ে। বড় মেয়ে যদি জল হয়, ছোট মেয়ে বিদ্যুৎ। কি বলছো সেটা তুমি বুঝতে পারছো? হ্যাঁ পারছি। ত্রিধা বলেছে আমাকে ওই মেয়েটি ফাংশনে ছিল। ও ছৌ নাচ করে? আর কি করবে? ওই তোদের ক্ষমতা একটা শ্যাকরার মেয়ে কি ডিস্কো থেকে সালসা নাচবে? রূপপুর গ্রাম আমি জ্বালিয়ে দেবো, আগুন ধরিয়ে দেবো যদি যদি টুবাই ওই মেয়েটাকে ফলো করে ওখানে যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত চিৎকার করো না। একটা কথা আমাকে বুঝিয়ে বলো তো, দাদু ভাই কেন ঝুমকোর পেছন পেছন যাবে? কারণটা কি? আমি বুঝিয়ে বলছি তোমায় বাবা, কারণটা কি। টুবাই মেয়েটাকে পছন্দ করে ফেলেছে। হোয়াট ননসেন্স! কি যাতা বলছো? পছন্দ করে ফেলেছে মানে? আরে তোমরা কি পাগল হয়ে গেলে নাকি? সামনে দাদু ভাইয়ের বিয়ে। ও ঠিক বলেছে দাদা, আপনাকে অনেকগুলো কথা বলা হয়নি। কি কথা বলা হয়নি? দুবাই আশীর্বাদের জন্য রাজি হচ্ছিল না। আশীর্বাদে রাজি হচ্ছিল না মানে? হ্যাঁ বাবা, এটাই সত্যি। দুবাই আশীর্বাদে রাজি হচ্ছিল না। সেদিন আশীর্বাদের আগে আমি ত্রিধাকে বিয়ে করতে চাইছি না। ভুলে যাও না, বড়রা যে ডিসিশন নিচ্ছে সেটাই ফাইনাল। ফাইনাল? তাহলে তোমরা আমাকে বিদেশে পাঠিয়েছিলে কেন? কেন তোমরা আমাকে বিদেশে পাঠিয়েছিলে? এতগুলো বছর ধরে আমি বাইরে লেখাপড়া করলাম কেন? তোমরা আমাকে আধুনিক করলে কেন? যদি তোমাদের মতামতটাই আমার ঘাড়ে চাপিয়ে দেবে তো? টুবাই উনি তোমার গুরুজন হন, এভাবে কথা বলো না। মা আমি মানছি, কিন্তু গুরুজন মানে তো এই নয় যে যাকে আমার পছন্দ নয় তাকেই আমাকে বিয়ে করতে হবে। মা আমার অন্য কাউকে ভালো লাগে। এই কথা আমাকে আগে কেন বলনি? আগে কেন বলনি? ওই ঝুমকোকে আর ওর বাপকে মেরে আমি নদীর জলে ভাসিয়ে দেবো। আমি এক্ষুনি যাবো। কোথায় যাচ্ছ তুমি? আমি আমার ছেলেকে আনতে যাচ্ছি। না তুমি যাবে না, এখন অনেক রাত, তুমি যাবে না। কেন যাব না? কেন যাব না? আমার ছেলে 2 টাকার শ্যাকরার মেয়ের পেছনে পেছনে গেছে, সেখানে গিয়ে যদি কোনো অঘটন ঘটিয়ে বসে, আমি কি করে মুখ দেখাবো? কি করে মুখ দেখাবো? তাই নাকি? আচ্ছা, হঠাৎ তোমার মুখ দেখানোর কথা মনে পড়লো? হ্যাঁ, নিজের অতীতের কথা ভুলে যাচ্ছ এরকম? বাবা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমার পুরনো ক্ষততে হাত দিচ্ছ বাবা। এটাই তোমার শাস্তি। এর থেকে বেশি কিছু তুমি ডিজার্ভ করো না। মালবউ, গিনিবউ, বাবা কিন্তু আমাকে অপমান করছে বাবা। শোনো বউ, কি হয়েছে? কি হয়েছে? আমার ছেলে 2 টাকার শ্যাকরার মেয়ের পেছনে পেছনে গ্রামে গেছে, ত্রিধাকে ফেলে গেছে, যার সঙ্গে 2 দিন বাদে বিয়ে হবে। আমি খুন করে ফেলবো, আমি কিন্তু খুন করে ফেলবো। কিচ্ছু করবে না, আমি নিজে অজিতের সঙ্গে কথা বলবো।
অজিত ফোন ধরছে না কেন? কেন ফোন ধরছে না? আমি যাব, আমি নিজে গ্রামে যাব, গিয়ে অজিতের সঙ্গে কথা বলবো। তুমি কোথাও যাবে না বাবা, আমি যাব। আমি নিজের চোখে গিয়ে দেখতে চাই ওরা ঠিক কি করছে। যাই করো না কেন, মনে রেখো অজিতকে আমি আর নিজের ছেলের থেকে আমি বেশি ভালোবাসি। তাই ওর যেন কোনো ক্ষতি না হয়। কথাটা গিনি তোমাকেও আমি বললাম, ভালো বউ তোমাকেও বললাম। আরে হীরককে বুঝিয়ে দিও যে অজিতের গায়ে যেন কোনো রকম আঁচড় না লাগে। অজিতের মেয়ের আমার খুব প্রিয়, ওরা আমার অজিতের মেয়ে। যদি কোনো রকম ক্ষতি হয় আমি কাউকে ছেড়ে কথা বলবো না, কাউকে না। এটা পান্নালাল রায়ের শেষ কথা। গিনি, এবার কি হবে? কি আবার? ঝুমকো তো দুদিনের চুকি। কিন্তু টুবাই যদি ঝুমকোকে ভালোবেসে থাকে, ওখানে গিয়ে যদি বিয়ে করে ফেলে? চুপ! যদি বিয়ে করে ফেলে তাহলে ওই মেয়ের মাথার সিঁদুর আমি মুছে দেবো। হীরক, উত্তেজিত হোস না। কেন উত্তেজিত হব না? অজিতের মেয়েকে কেন আমার ছেলে ফলো করবে? কেন ওকে ভালোবাসবে? ও তো বিয়ে ঠিক হয়ে গেছে। চুপ, একদম চুপ। বাবার কানে কথাটা গেলে কিন্তু আরো ঝামেলা বাড়বে। আর এ বিষয়ে কেউ কোনো কথা বলবে না, কোনো আলোচনা নয়। প্লিজ কিপ ইউর মাউথ শাট এভরিবডি। পুরো ব্যাপারটা আমাকে সামলাতে দাও, আমাকে। ঝুমকোর মতো একটা সাধারণ মেয়ের সঙ্গে কি দরকার? মানে কোনো নাচের বায়না দিবেন? না না না, ওসব কিছু নাই। আপনি প্লিজ ঠিকানাটা দিন না। কিন্তু আপনাকে তো ট্রেনে করে যেতে হবে, আর শেষ ট্রেন তো চলে গেছে। তারপর আবার খেয়া পারাপার করতে হবে, সে তো ভোরের আগে পাবেন না আপনি। गीली हवाएं झूमती है तन को मेरे, झूमती है छोड़ के ये शर्म वरम झूम ये जिया। कोई भी कहे कुछ भी यहाँ, मैंने तो कभी सुना कहा, दिल ने मेरे जो भी कहा मैंने वो किया। इस पल को मैं आज जी लूं, जो भी होगा देखा जाएगा कल। मुझसे मैं
আপনাকে ভালোবাসি। দেখুন দেখুন, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই আর আপনাকে বিয়ে করব। আই জাস্ট লাভ ইউ, আই লাভ ইউ, আই লাইক টু লাভ ইউ, আই লাভ ইউ।